প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, মানুষ নিজেদের যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পেরেছে তার সংস্কৃতির জন্য। অপশান সি। ভারতীয় উপমহাদেশে সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরি সোয়ান উপত্যকায়। অপশান এ। ভীমবেটকা বিখ্যাত গুহায় রাখা ছবির জন্য। অপশান এ। মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। অপশান বি। সবচেয়ে বড় স্নানাগারটি দেখতে পাওয়া যায় হরপ্পা সভ্যতায়। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নিও। 2-এর দাগে, উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে। হোমো হ্যাবিলিসের অর্থ হলো দক্ষ মানুষ। বেবারন শব্দটি হলো আফ্রিকা, এটা একটি মহাদেশ। আর এই 3টি রাজ্য ভারতের একটি রাজ্য, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান। আফ্রিকা একমাত্র মহাদেশ। আদি মানুষ প্রথম কুকুর এবং সর্বশেষ গৃহপালিত পশুর নাম হলো ঘোড়া। প্রথম কুকুর পুষতো, পরে ঘোড়া পুষতো। এফ কাদের বলা হয়? 17 নম্বর পৃষ্ঠার 2-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 নম্বর পৃষ্ঠার 2-এর দাগে এফ কি? আলতামিরা গুয়াহাটি কোথায় অবস্থিত? স্পেনে। দাবানল কি? 20 নম্বর পৃষ্ঠায় 17-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠায় 17-এর দাগে দাবানল কাকে বলে? মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো বড় বড় ইমারত ছিল। মেহেরগড় সভ্যতায় বড় বড় ইমারত ছিল। কোন সভ্যতার সূক্ষ্ম ওজন মাপার বাটখারা প্রচলন ছিল? হরপ্পা সভ্যতায় সূক্ষ্ম ওজন মাপার বাটখারা প্রচলন ছিল। 3-এর দাগে, হরপ্পা সভ্যতার জলপথে যাতায়াতের সুবিধা ছিল কেন? 47 নম্বর পৃষ্ঠায় 53 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠায় 53 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হোমো ইরেকটাসদের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 18 নম্বর পৃষ্ঠায় 8-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 নম্বর পৃষ্ঠায় 8-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুরনো পাথরের যুগে আদি মানুষের জীবন কেমন ছিল? 21 নম্বর পৃষ্ঠায় 87 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠায় 87 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো। হরপ্পা সভ্যতার লিপি। 48 নম্বর পৃষ্ঠায় 58 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 48 নম্বর পৃষ্ঠায় 58 থেকে প্রশ্নের উত্তরটি হলো হরপ্পা সভ্যতার লিপি। কোন সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় এবং কেন? 42 নম্বর পৃষ্ঠায় 23 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় কেন? 42 নম্বর পৃষ্ঠায় 23 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5-এর দাগে, মহেঞ্জোদারোর নিচু এলাকায় অত্যন্ত কটি কুয়ো ছিল? 27টি। হরপ্পার অর্থনৈতিক ও ধর্মবিশ্বাস বিষয় কোথা থেকে জানা যায়? সিলমোহর থেকে জানা যায়। মেহেরগড় সভ্যতার প্রাচীনতম পর্যায়ের বর্ণনা দাও। 40 নম্বর পৃষ্ঠায় 14 দাগে এবং 15 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 40 নম্বর পৃষ্ঠার 14 দাগে এবং 15 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 40 নম্বর পৃষ্ঠার 14 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো এবং 15 দাগে প্রশ্নের উত্তরটি। এই দুটি প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে। 14 নম্বর প্রশ্নের চাষ ও গৃহপালিত পশু, এই দুটি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। এবং 15 নম্বর প্রশ্নের যন্ত্রপাতি, এই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করবে। পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের পার্থক্য লেখো। 20 নম্বর পৃষ্ঠায় 16 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠায় 16 দাগে পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। আদি মানুষ যাযাবর ছিল কেন? 21 নম্বর পৃষ্ঠা 25 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠার 25 দাগে প্রশ্নের উত্তরটি হলো আদি মানুষ যাযাবর ছিল কেন? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।